নমস্কার বন্ধুরা, আমি শোভা, দেবশোভার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ছোট্ট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। গ্রীষ্মকাল, বুঝতেই পারছো, এতগুলো আম নিয়ে আমি কাটতে বসেছি। কাটতে গিয়ে দেখলাম বেশ দুঃসাধ্য ব্যাপার। আঁটিটা এতটাই শক্ত হয়ে গেছে যে এটা আর ছুরি করে কেটে ওঠা সম্ভব হয়ে উঠছে না। যেভাবেই হোক, তবে একটু আঁটি তেলাম করতে গেলে থাকলে খুব ভালো লাগে। এটাকে বটি করে এবার কাটতে বসলাম। খুব কষ্ট করেই কাটতে হলো, তবে তারপর খেতে ভীষণ ভালোই লাগে। কিন্তু আমগুলো কাটলাম, ছাড়ালাম সব তেলাম করার জন্য, কিন্তু আমগুলো এমন হয়ে এসেছে যে এরপর কিছু কিছু আম একটু পাকা পাকা অবস্থায় হয়ে গেছে। তাই আমগুলো কাটার সময় আমি তেলামের জন্য আমগুলো কাটার পর যেগুলো একটু পাকা পাকা হয়ে এসেছিলো সেগুলোকে কেটে নিয়ে আমি অন্য রেসিপি বানিয়েছি। তোমরা ভাববে যে তেল আম করতে গিয়ে আবার কি দেখাচ্ছে। যাই হোক, এই তেল আমের রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তেল আম করতে গিয়ে যে আমগুলো একটু পাকা ছিল সেগুলোকে কেটে নিয়ে রেখেছি, সেইগুলো দিয়ে আমি আজকে বানাবো গুড় আম। চলো, গুড় আমের রেসিপিটা তোমরা সবাই খেয়ে থাকো, তবুও আমি কিভাবে চটপট করে ফেলি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে। চলো, গুড় আম করার জন্য অনেকে অনেক রকম করে থাকে। আমি খুব সহজ পদ্ধতিতে করে থাকি। লোকে বলে সারা বছর রাখার কথা, কিন্তু এটা এতটাই টেস্টি হয় যে সারা বছর আর থাকে না, মাস দেড়েকের মধ্যেই আমার বাড়িতে শেষ হয়ে যায়। আর সেটা আর কেউ নয়, আমিই শেষ করি। রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, পরোটা দিয়েও খাই, আবার কিছু না পেলে শুধু বাটিতে নিয়েও বসে খাই। এত রকমভাবে খেলে সে আর গুড় আম বছরখানিক কেন, 6 মাসের গল্পও থাকে না। দেখো, তেল আমের আমগুলো বেশ ভালোই কাটা হয়ে গেছে। কষ্ট করে নিজে নিজেই কেটেছি। দেখো, কাটতে বেশ অসুবিধা হচ্ছে, তবুও এই দেখো, যেমন এই আমগুলো একটু পাকা হয়ে গেছিলো। এই আমগুলোকে পাশে সরিয়ে রেখেছিলাম গুড় আম করবো বলে। চলো, গুড় আমের জন্য আমগুলো রেডি হয়ে গেছে। এটা কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি, গরম করে নিয়ে অল্প একটু তেল দিলাম। তেলটা বেশি দিইনি। এর মধ্যে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ভেঙে নিয়ে তবে দিয়েছি, নাহলে সেটা তেলে যদি ফেটে যায় তাহলে আর চোখে মুখে পরিস্থিতি আর দেখার মতো থাকবে না। যাই হোক, গোটা দেখে তোমরা ভাববে, তাই বলে দিলাম, চিড়ে দিয়েছি আমি। আর এই দেখো, এই সেই আমগুলো আমি সব কেটে নিয়েছি। আঁটিগুলোকেও দিয়ে নিয়েছি, কারণ যারা এই গুড় আম খেতে ভালোবাসে তারা বুঝতেই পারছো আঁটিটাও খেতে কি ভালো লাগে। তাই আমগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে একে একে সব দিয়ে দেব। একদম বেশি অপেক্ষা করব না। এই গুড় আম করতে হয় না, কড়াইতে ফেলে দেওয়ার পর এই নিজে নিজেই হয়ে যায়। এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য নুন, ভালো করে মিলিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। তারপর আর একটি সহজ উপায় দেখো, আমগুলো এমনও দিয়ে দিলে খেয়ে নেওয়া যাবে। যারা টক খেতে ভালোবাসে তারা বুঝতে পারছে আমি কি বলছি। আমগুলো দেখেই জিভে জল আসছে। তারপর আবার আমি তো স্মেল পাচ্ছি। আর গুড়গুলোকে একটু ভেঙে নিয়েছি জাস্ট, আর কিচ্ছু করিনি। কোনো রকম ভিজিয়ে রাখা গুলিয়ে রাখার কোনো ব্যাপারই নেই। শুধু গুড়গুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই সব গুড়গুলো বেশ মেল্ট হয়ে যাবে। 5-7 মিনিটের অপেক্ষা, ব্যাস। তারপরেই দেখবে গুড়গুলো মেল্ট হয়ে গেছে নিজেই। দেখো, কাচের ঢাকাটার ভেতর থেকে আমগুলো
দেখতে পেয়ে জিভে জল আসছে। গুড়গুলো আস্তে আস্তে মেল্ট হচ্ছে। চলো এবার একটু খুলে দেখে নিই কী অবস্থায় আছে। দেখো গুড়গুলো সব গলে গিয়েছে। এরপর আর ঢাকা দিয়ে লাভ নেই, আমটাও অর্ধেক গলে গেছে। ব্যাস এবার নাড়াচাড়া করে গুড়টাকে শুকিয়ে নিলেই আমাদের গুড় আম রেডি হয়ে যাবে। গুড়টা দিয়ে ঢাকা দিয়ে রাখলে এত সহজে যখন গুড়টা গলে যায় তাহলে আর শুধু শুধু সেটাকে জলে ভিজিয়ে রেখে বা কড়াইতে দিয়ে দরকার নেই। এমনি যত শর্টে কাজ হয়, যত শর্টে আমাদের দিদা ঠাকুমার রান্নাগুলো আমরা করে নিতে পারি ততই ভালো। এই দেখো কি সুন্দর ফুটছে। ব্যাস দেখতে দেখতে আমাদের গুড় আম রেডি। দেখো গুড়টা পুরোটা ড্রাই হয়ে গেছে, আর এই যে খুন্তি থেকে পড়ছে সেটা এমন একটা রেশা হয়েছে যাতে বোঝাই যাচ্ছে গুড়টা খুব ভালো পাকের মতন হয়ে গেছে। দ্যাট মিনস এটা স্টোর করে রাখলে নষ্ট হবে না। ব্যাস গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, কারণ কড়াইটা গরম আছে। এই সময় যে কোনো রান্না করার পর 5-10 মিনিট একটু ঢাকা দিয়ে রাখলে রান্নাটা ভালো হয়, এটা আমার মনে হয়, আমি এরকম করে থাকি। তারপর কিছুক্ষণ পর আমরা এটা ওপেন করে দেখব। ব্যাস দেখো পুরো গুড় আম রেডি। আমি একটা জারের মধ্যে রেখে দিয়েছি। খুব সুন্দর টেস্ট হয়েছিল। আমি এটা একটা জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। কালারটা দেখে বুঝতেই পারছো এর মধ্যে কোনো লঙ্কা গুঁড়ি, কাশ্মীরি বা কোনো কিছু দিইনি। তবুও খুব সুন্দর, গুড়টা খুব ভালো, গুড়ের জন্যই রঙটা হয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো কুক হয়েছে। তোমাদের যদি আমার এই ছোট্ট রান্নাটি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আমি খুব পারদর্শী তো নই, তবুও যেগুলো আমি খেতে ভালোবাসি এবং যেগুলো আমার মায়ের কাছে, শাশুড়ির কাছে বা দিদা ঠাকুমার কাছে খেয়ে বড় হয়েছি সেগুলো করার চেষ্টা করি। এর মধ্যে একটু নতুনত্বের ছোঁয়া পাবে, আবার পুরনো রান্নাগুলোকে নতুন রকমভাবে পাওয়ার একটা ইন্টারেস্টও থাকে। তোমরাও চেষ্টা করবে, খুব ভালো লাগবে। একই জিনিস, একই রান্না, কিন্তু প্রত্যেকটা ঘরে রান্নার ধরন দিয়ে স্বাদটা অন্যরকম হয়ে যায়। যখন আমরা অন্য কোনো বাড়িতে খেতে যাই তখন সেটা বুঝতে পারি। সেই আম, সেই আলু, সেই পটল, সেই মাছ, কিন্তু রান্নার সামান্য বিভিন্নতায় স্বাদের অনেকটা ডিফারেন্স থাকে। এই জন্যই সাহস করে আমি আমার রান্নাটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা একটু সাপোর্ট করবে,
এতে আমার কনফিডেন্স বাড়বে এবং তাতে আমি আরও কিছু কিছু রান্না তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। তোমরাও এটা করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই। Ready, bye bye.